সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর গাইস, আজকে আমি আর বোন যাচ্ছি, আমাদের পাশেই রয়েছে কালো বস্তা, তো সেইখানেই যাচ্ছি একটু ঘুরতে। দাঁড়াও, আমি তো ভুলেই গেছি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে। তো গাইস, তোমরা কেমন রয়েছো? আমার আর বোনকে দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো আমরা দুজন ভীষণ ভালো আছি। তো চলো গাইস, আর বেশি কোনো কথা বলবো না, এবার তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি আর বোন কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ও আমাকে বলছিল আজকে কিন্তু তুই গাড়ি চালাবি। আর আমি না অনেক দিন হলো প্রায় গাড়ি চালাই না, আমার একটু ভয় লাগছিল। তো মাঝখানে যাও বা একটু চালাতে দিয়েছিল, তো আমি ভয়তে আবার ওকে দিয়ে দিয়েছিলাম। আমার থেকে কিন্তু আমার বোনই ভালো গাড়ি চালাতে পারে। আর এইদিকে দেখো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কালো বস্তাতে পৌঁছে গেছি। আর কালো বস্তাতে প্রায় অনেক দিন পর আসলাম, অনেক দিন। আর এই ঘাটটাতে এসে বসলে কিছুক্ষণ কেন জানি না মনটা একদম ভালো হয়ে যায়। আর ওখানে দেখো পৌঁছাতে না পৌঁছাতেই আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আর তারপর একটু ভাইয়ের সাথে গল্প করে নিই, আর তারপর ভাইকে একটা আইসক্রিম কিনে। যতই হোক দিদি বলে কথা না। তারপর গাইস, আমরা প্ল্যান করে ফেলি যে আমরা সাধুরঘাটে যাব। আর সাধুরঘাট বলতে যেখানে আর কি রাম মন্দিরটা তৈরি হওয়ার কথা রয়েছে, তো সেই জায়গাটাতেই যাব। আর গাইজ, এদিকটাতে দেখো কত বাগান, যদিও বা এখন বাগান রয়েছে, বাট যখন আর কি রাম মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর এরকম থাকবে না। আর দেখো গাইজ, আমরা কিন্তু পৌঁছে গেছি এবার সেই জায়গাটাতে। সেই জায়গা যেখানে রাম মন্দিরটা তৈরি হবে। এই যে পুরো এরিয়াটা জুড়ে দেখছো, তো এইখানেই মন্দিরটা তৈরি হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে একটা পোস্টার টাঙানো রয়েছে। আর খুব বেশি দিন না, হয়তো খুব তাড়াতাড়ি মন্দির তৈরির কাজটা শুরু হয়ে যাবে। আর তারপর এখানে ভিডিও করার পর ভাবলাম একটু নিচের থেকে ঘুরে আসি। নিচের জায়গাটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। তো ওখানে অনেকেই ভিডিও ফটোশুট করে, তো আমরাও গিয়ে কিছু ফটো তুলে আসি। আর ফটো তোলা হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ি ফিরছিলাম। আর তখন এই কাকুটা ভ্যানটাকে তুলতে পারছিল না, আর আমার বোন কিন্তু দেখো আগে আগে গিয়ে ঠেলে দিচ্ছিল। আর ঠেলে দিচ্ছিল তারও কারণ আছে গাইজ। আর ও বলছিল যদি আমাকে একটু আখের রস দেয়, তাই একটু হেল্প করলাম, এই বলে আমাদেরকে হাসাচ্ছিল। আর তারপর গাইজ দেখো, আমরা আবার চলে আসি ভাইরাল কালো বস্তার ঘাটে। আর ওখানে এসে কিছুক্ষণ বসে, আর এ দেখো আমাদের জন্য চা এনে দিচ্ছিল। আর ওকে ইয়ার্কি মেরে আমি বলছিলাম যে কিন্তু কালো বস্তাতে চা দেয়, তাই এখানে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এইদিকে কিন্তু আকাশে প্রচন্ড মেঘ করে গেছিল। আর আমরা দেখো তখনও তিনজন বসে বসে চা খাচ্ছি। আর এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আমার পড়ানো ছিল। তো সেই মতো দেখো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ি। আর বাড়ি আসার সময় দেখো রাস্তায় এটা দেখতে পাই, এটা মঠের থেকে বেরিয়েছিল। আর অনেক অনেক সুন্দর করেছিল। আর এইদিকে দেখো রাধাকৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমি যে ভিডিও করেছিলাম না, অমনি ক্যামেরা দিকে একটু পোজ দিয়ে দিল। আর এইদিকে কিন্তু বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই প্রচন্ড মেঘ ডাকছিল, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিল। তো কি আর করা যাবে, এর মধ্যে আসতে আবার, যদিও বা রাস্তায় এটা বেরিয়েছিল, তার জন্য একটু রাস্তাতে ভিড় ছিল। তো গাইজ, আমরা কিন্তু বাড়ি পৌঁছাতে প্রায় ভিজে গেছিলাম। তো গাইজ, আজকের মতো মিনি ব্লগটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা